বাঙালি জাতি মানেই খাদ্যরসিক। আর তার ওপর যদি এইরকম একটা সুন্দর ভর্তা রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, বৈশাখী চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজকে বানাবো মিষ্টি কুমড়োর ভর্তা রেসিপি। তার জন্য আমি মিষ্টি কুমড়োগুলোকে ঠিক এইরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ে একেবারে অল্প তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তারপর লঙ্কা আর রসুন আমি একসঙ্গে ভেজে নেব। এবার তোমরা যদি মনে করো যে বেশি পরিমাণে ঝাল খাবে তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তবে যে কোনো ভর্তায় একটু বেশ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। রসুন ভাজা হয়ে গেছে, এবার রসুন আর লঙ্কা আলাদা থালায় তুলে রাখবো। আর আমি এখানে আলাদা তেল ব্যবহার করব না, ওই তেলের মধ্যেই আমি কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এর ওপর থেকে দিয়ে দেব নুন আর হলুদ। কড়াইয়ের মধ্যে নুন আর হলুদ কুমড়োর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না কুমড়োটা সেদ্ধ হচ্ছে আর কুমড়োটার রঙটা চেঞ্জ হচ্ছে। ভর্তার প্রতি বাঙালির ভালোবাসা যে কতটা তার প্রমাণ পেয়ে যাবে এক থালা ভাত যদি সামনে ধরো আর এই রকম একটা ভর্তা মেখে ভাতের সঙ্গে পরিবেশন করো। কুমড়ো ভাজার সময় খুব বেশি তেল দেবে না, তাহলেই কিন্তু ভর্তার টেস্টটা ভালো লাগবে না। এরপর যে রসুন আর লঙ্কা তুলে রেখেছিলাম তার মধ্যে নুন দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। তোমরা অনেকেই কুমড়ো ভর্তার রেসিপি বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকো, তবে আমার মতো করে একবার বানিয়ে দেখবে, এই রেসিপিটা খুব ভালো লাগবে। লঙ্কা আর রসুন আমার মাখানো হয়ে গেছে। এবার কুমড়োটাও দেখো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োর কালারটাও ট্রান্সফার হয়ে গেছে। এবার কুমড়োগুলোকে আমি তুলে নিলাম। তারপর রসুন লঙ্কা আর কুমড়ো তার সঙ্গে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভর্তার টেস্ট কিন্তু মাখানোর মধ্যেই থাকে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে দেখবে ভর্তাটা খুব ভালো লাগবে খেতে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা। ধনেপাতাগুলোকে আমি আগেই ছোট ছোট করে কুচি করে রেখে দিয়েছিলাম। ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব লেবুর রস। এই লেবুর রসটা দিলে এর টেস্টটা আরও সুন্দর হয়। সব একসঙ্গে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের কুমড়ো ভর্তা রেসিপি। আর গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে দাও। তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে একবার ট্রাই করো আমার মতো করে কুমড়ো ভর্তা রেসিপি। বন্ধুরা, তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।